ফ্রান্সে আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ২০২৫ সালের ব্যালন ডি'অর বিজয়ীর নাম। গত মৌসুমে ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডি'অর না দেওয়া, ব্যালন ডি'অরকে বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। সেই ধারাবাহিকতায় এবারও বজায় রাখতে ব্যালন ডি'অর চিরমণিকে বয়কট করল রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পাপা পেরেজ। এর মধ্যে ঘোষণা করা হয়ে গেছে সম্ভাব্য ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের নাম। পুরো সিজন জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ৫ ফুটবলারের মধ্যে একজনকে দেয়া হবে ব্যালন ডি'অর। এর মধ্যে ৫ নম্বরে রয়েছে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। ২০২৪-২৫ মৌসুমে এই মিশরীয় তারকা ৩৬ গোলের পাশাপাশি ২৪ গোলে অ্যাসিস্ট করেছেন এবং জিতেছেন প্রিমিয়ার লিগ ট্রফিও। শুরুতে সবার উপরে থাকলেও বর্তমানে একটু পিছিয়ে গিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। এই মৌসুমে রাফিনহা ৩৯ গোলের পাশাপাশি ২৫ গোলের অ্যাসিস্ট করেছেন। সাথে জিতেছেন লিগ টাইটেল এবং ২টি ট্রফি। ৩ নম্বরে রয়েছে পর্তুগালের তারকা বিটিনহা। এই মৌসুমে পিএসজির ইউসিল চ্যাম্পিয়ন এর আসল কাণ্ডারি এই পর্তুগিজ তারকা। ন্যাশনাল এবং ক্লাব মিলে মোট এ মৌসুমে ৫টি ট্রফি জিতেছে এই তারকা। নাম্বার ২ আছে বার্সার তারকা লামিন ইয়ামাল। এই মৌসুমে ২১ গোলের পাশাপাশি করেছে ২৬টা অ্যাসিস্ট। জিতেছেন লা লিগা, কোপা দেল রে, কোপা স্পেনিয়া। ১ নাম্বার রয়েছে ফরাসি তারকা ডেম্বেলে। পিএসজির হয়ে গোল জেতায় তাকে ১ নাম্বার স্থানে রাখা হয়েছে। এই মৌসুমে ৩৭ গোল এবং ১৬ অ্যাসিস্ট করেছেন এ প্লেয়ার। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1 এবং আরও কয়েকটি ট্রফি। অনেক ফুটবল বিশ্লেষকদের মতে এবারে ব্যালন ডি'অর হাতে উঠতে যাচ্ছে। আপনার কি মনে হয় এবারের ব্যালন ডি'অর জয়ের দাবিদারকে? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।